আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনি যদি ফানি ডাবিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি বিডি বয়েস ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত। বিডি বয়েস একটি ফানি ডাবিং ইউটিউব চ্যানেল, যেটা বাংলাদেশের পপুলার ইউটিউব চ্যানেল নামে পরিচিত। তো যাই হোক, বিডি বয়েস ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেলগুলোকে ব্যবহার করে সেগুলো দেখতে অনেকটাই ইউনিক লাগে। তো আপনিও যদি চান বিডি বয়েস এই চ্যানেলের মতো থাম্বনেলগুলোকে তৈরি করবেন, তাহলে কিভাবে তৈরি করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ভিডিও ভয়েসের মতো থাম্বনেলকে এডিট করতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা দেখব এরকম একটি থাম্বনেলকে তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়। সো লেটস বিগিন। ওকে, পিডি বয়েসের মতো থাম্বনেল তৈরি করার জন্য প্রথমত আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে প্রথমত প্রয়োজন হবে যাকে নিয়ে রোস্ট করবেন তার একটি ফটো। তারপর তার ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে আপনার টোটালি রিমুভ করে ফেলতে হবে। তো কীভাবে রিমুভ করবেন এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তারপরে আপনার একটি পিক্সেল অ্যাপ নামক অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তারপরে আপনার একটি ভেক্টর কার্টুন ফটো প্রয়োজন হবে। তারপরে আপনার একটি ভেক্টর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ফটোর প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো প্রয়োজন হবে মূলত ভিডিও ভয়েসের মতো থাম্বনেল তৈরি করার জন্য। তো আপনাদের সুবিধার্থে এই সবগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমার প্রথম কমেন্টে, গিয়ে চেক করে ডাউনলোড করে নিতে পারেন। তো মূলত আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। এবার আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখে আসছি। সো লেটস বিগিন। ওকে, আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আমরা যে কাজটি করব, আমাদের ফোনের পিক্সেল অ্যাপ নামক অ্যাপটিকে ওপেন করে দিব। তো এখান থেকে আমাদের ফোনের পিক্সেল অ্যাপটিকে ওপেন করে দিয়েছি। তারপর এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমত আপনার যে কাজটি করতে হবে, কার্টুন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটিকে ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আপনারা সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে। ফ্রম গ্যালারিতে ক্লিক করে তারপরে আপনি আপনার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করবেন। তো আমি এটা ইনপুট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজ সার্চের উপরে ক্লিক করবেন। এই ইমেজ সার্চের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কাস্টমের উপরে ট্যাপ করবেন। কাস্টমের উপরে ট্যাপ করার পরে ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করবেন। তারপর ওকেতে প্রেস করবেন। তো আমাদের ইউটিউব থাম্বনেল সার্চ হয়ে গিয়েছে। লেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে টেক্সটটাকে প্রথমে রিমুভ করে নিন। ওকে, এবার চাইলে আপনি এটার ব্রাইটনেসটাকে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি চাইলে এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণই আপনার ব্যাপার। জাস্ট আমি প্রসেসটাকে দেখাই দিচ্ছি। ওকে, তারপরে যে কাজটি করতে হবে, আপনারা এই কর্নার থেকে থ্রি ডট আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে যে কার্টুন ব্যাকগ্রাউন্ড পিএনজি বা যে কার্টুন পিএনজিটা নিয়েছিলেন সেটা আপনার এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাই যে আমি কোনটা নিয়েছিলাম। তো আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে এরকম একটি নিতে হবে। তো আমি এটা নিয়েছি, জাস্ট এটাকে আমি এখান থেকে টিকমার্কে নিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এটাকে ইনপুট করে নেবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে ছোট করে দিতে পারেন, চাইলে আপনি বড় করে দিতে পারেন। তো তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে সাইডে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন ইরেজার কালার বলে একটা অপশন রয়েছে। ইরেজার কালারের উপরে ক্লিক করবেন, তারপর এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটার ইরেজার কালার যেটা রয়েছে সেটা রিমুভ হয়ে গিয়েছে। চাইলে আপনি যে এখান থেকে এই যে এখান থেকে এটাকে আরও বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, করবেন কি করবেন না। তারপরে আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপরে এই যে এখান থেকে দেখুন ইরেজার বলে একটা অপশন রয়েছে। মূলত আপনারা এখান থেকে ইরেজারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে যে মাথাটা রয়েছে আর কি, সেটাকে টোটালি ইরেজ করে দিবেন, ঠিক আছে? তো আমি যেখান থেকে এটাকে টোটালি ইরেজ করে দিচ্ছি, অর্থাৎ আপনি গলা পর্যন্ত রাখবেন, বাকিটুকু ইরেজ করে দিবেন, ঠিক আছে? তো আমি এইটুকু রাখলাম। ওকে, তো দেখুন এখান থেকে জাস্ট আমার এই যে মানে বডিটা রয়েছে আর বাকি মাথাটা কিন্তু চলে গিয়েছে। জাস্ট আমরা এটা এক জায়গায় দাঁড় করায় দিব, এখানে বা ওখানে যেখানেই থাক। তো এখানে আমি দাঁড় করায় দিলাম। তারপর এটাকে লক করে নেবেন, তাহলে আপনাদের এডিট করতে সুবিধা হবে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে প্লাস আইকনে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, অর্থাৎ যাকে নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আমি যেমন হিরো আলমের ফটোটির ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ করে নিয়েছি, তো আমিও বলেছিলাম রিমুভ করে নিতে। তো সেই ফটোটা আমি এখান থেকে ইনপুট করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে। ওকে, মূলত আমি এই ফটোটি চুজ করেছি।
যাই হোক, এবার আমি টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এবার এই যে তার ফটোর যে বডিটা রয়েছে তার মাথাটুকু রেখে আমি বডিটুকু ইরেজ করে দেব। সেমভাবে ওই ব্যাগটার পুতুলের ব্যাকগ্রাউন্ড মাথাটা যেভাবে আমি রিমুভ করেছি সেমভাবে তার বডিটাকে রিমুভ করব। এখান থেকে ইরেজারের উপরে ক্লিক করব। এখান থেকে ইরেজারের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে বডিটাকে টোটালি রিমুভ করে নিচ্ছি। তো আপনি চাইলে এটা সহজে করতে পারেন। তো জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে করে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দর করে নেবেন যেন বোঝা না যায়, একটু ভালো করে সময় নিয়ে করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। তো আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখতে পাবেন সুন্দর লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আমার রিমুভ করা শেষ। এবার টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ছোটো করে জাস্ট এখানে এনে বসায় দিব। দেখুন আমি এখানে এনে বসায় দিলাম। তো আর একটু ছোটো করে নিই। তো দেখুন এই যে আমি এখানে এনে বসায় দিলাম। তো দেখতে পাচ্ছেন মূলত আমি কার্টুনের উপরে হিরো আলমের মাথাটা লাগিয়ে দিচ্ছি। মূলত এইভাবে কিন্তু বিডি ভয়েসে এডিট করে থাকে, ঠিক আছে। তো এখানে যদি আপনি আরও কাউকে অ্যাড করতে চান সেমভাবে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এবার মূলত আপনাদের যে কাজটি করবে, এখানে টেক্সট অ্যাড করতে হবে, অর্থাৎ কী নিয়ে টেক্সট করতে চাচ্ছেন। যেমন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে হিরো আলমের গান, আরবি গান। তো আমি এখান থেকে লিখে দিব হচ্ছে হিরো আলমের আরবি গান। তো ওয়াইট আমি দেখাই নাই কীভাবে লিখতে হবে। তার জন্য যেখান থেকে এ আইকনে ক্লিক করতে হবে, এ আইকনে ক্লিক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন, তারপর এখানে একটা লেখার জায়গা পাবেন, আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে হিরো আলমের লিখে দিচ্ছি প্রথমে। তো এখান থেকে হিরো আলমের লিখে দিলাম। এবার আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো ফন্ট অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে আমি ফন্টের উপরে ক্লিক করছি, তারপরে আমি এখান থেকে জাস্ট একটি ফন্ট এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আপনি অবশ্যই কিন্তু ফন্ট ডাউনলোড করে নেবেন আগে থেকেই, ওকে। তো এই যে এটা আমি নিয়ে নিলাম। তো এবার আমরা যে কাজটি করব, মূলত এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করব। এই যে দেখুন টেক্সট ব্যাকগ্রাউন্ড এখানে এনেবল করে দিব। তো এবার আমি এটার কালার চাইলে পরিবর্তন করে দিতে পারি, এবং এটা চাইলে আমি যে এরকম এরকম করতে পারি, ওকে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কিভাবে রাখবেন। চাইলে এই টেক্সটের কালারটাকেও আপনি কাস্টমাইজেশন করতে পারেন। তো জাস্ট এই যে দেখুন আমি এখানে লিখে দিলাম, ওকে। তারপরে এবার যে কাজটি করতে হবে, এখান থেকে এগুলো লক করে নেবেন, তাহলে এডিট করতে সুবিধা হয়। তো এবার জাস্ট কি করবেন, এই হিরো আলমের আরবি গান জাস্ট আপনি এই লেখাটাকে আবার কপি করবেন, ঠিক আছে। তারপর এটার উপর দুটো ট্যাপ করলে আবার এডিটের জায়গায় পেয়ে যাবেন। আরবি গান লিখে দিচ্ছি, ওকে। তো এখান থেকে আমি আরবি গান লিখে দিলাম। তো সরি, এখান থেকে আরবি গানটা উঠে নাই, এখান থেকে আমি আরবি গানটাকে লিখে দিলাম, ওকেতে প্রেস করব। এখানে দেখুন আরবি গান হয়ে গিয়েছে। আবারও আমি এটার টেক্সট কালারটাকে পরিবর্তন করে কালো দিব এবার, ওকে। কালো দিয়ে দিলাম। এবার টেক্সটের কালারটাকে আমি পরিবর্তন করে হলুদ দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তো মূলত আপনারা এভাবে এডিট করতে পারেন। তো দেখুন আমার এই যে এখান থেকে কিন্তু এডিট করা শেষ। মূলত এইভাবে ভিডিও ভয়েস এডিট করে থাকে। তো তারপরে এটা আপনারা এক জায়গায় বসাবেন, আরও আরও মানুষের ছবি এখানে অ্যাড করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার থাম্বনেলটি কিন্তু ফুটে উঠবে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাইছি আর কি, এই প্রসেসে মূলত তারা তৈরি করে থাকে, বাট তারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করে তৈরি করে। আপনি মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন, তার জন্য সময় একটু বেশি লাগতে পারে। তো এইভাবে মূলত তৈরি করে নেবেন। তারপরে যে কাজটি করবেন, এই যে এখান থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে সেভ এস ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তার আগে অবশ্যই এখান থেকে কাস্টমের উপর ট্যাপ করে আল্ট্রাটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার থাম্বনেলটা এইচডিতে ফটো সেভ হবে, ঠিক আছে। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিও ভয়েসের মতো থাম্বনেল। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।